আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের এই পর্বে পার্টস অফ স্পিচের একটি অংশ নাউন, অর্থাৎ ৮ প্রকার যে পার্টস অফ স্পিচ রয়েছে তার প্রথমটি হচ্ছে নাউন। সেই নাউন সম্পর্কে আমি আলোচনা করব। এই নাউন অবশ্য আমি এখানে যদিও 6 to 10 রেখেছি ক্লাস, কিন্তু নিচের ক্লাসও এটি রয়েছে। এমনকি এই যারা আইএলটিএস পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু নাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা আর দেরি না করে শুরু করছি। আমাদের প্রথম জানতে হবে নাউন কি। নাউন হচ্ছে কোনো কিছুর নাম। আমরা যদি সংজ্ঞাটি দেখি, এ নাউন ইজ এ পার্ট অফ স্পিচ দ্যাট ইজ ইউজড টু নেম অর আইডেন্টিফাই এনি অফ এ ক্লাস অফ পিপল, প্লেসেস অর থিংস অর আইডিয়া। যে নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা কোনো ধারণার নাম। এখন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নাউন হচ্ছে দুই প্রকার, কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা নাউনকে যদি একটি ছক আকারে দেখি, নাউনের প্রথম দুটি ভাগ হলো কনক্রিট নাউন অতঃপর অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এই কনক্রিট নাউন এটি হচ্ছে 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন and material noun। আমরা দেখি এবার কনক্রিট নাউনটি কি। A noun that can be seen, touched or held is called a concrete noun. Actually, it refers to objects that are material and can be perceived by human senses. যেমন উদাহরণ দেখো, ট্রি, হাউস, পিপল, স্টুডেন্ট, বার্ড, আয়রন। এই নাউনগুলোর কিন্তু বাহ্যিক অস্তিত্ব রয়েছে এবং এগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। তাহলে আমরা বলতে পারি কনক্রিট নাউন যে নাউনের বাহ্যিক অস্তিত্ব রয়েছে, যাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তা হচ্ছে কনক্রিট নাউন। এই কনক্রিট নাউন এটি আবার 4 প্রকার। প্রথম রয়েছে প্রপার নাউন। এ নাউন that is used to name a specific person, place or thing is called a proper noun. A proper noun always begins with a capital letter. অর্থাৎ প্রপার নাউনের প্রথম অক্ষরটি হবে বড় হাতের। এটি কিন্তু একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম। কমন নাউন, a common noun is a word that refers to a general person, place, thing or idea. অর্থাৎ এই কমন নাউন হলো সাধারণ নাম, কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার সাধারণ নাম। এটি দ্বারা কোনো স্পেসিফিক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, কোনো ধারণা বা স্থানকে বোঝায় না। এটি দ্বারা সাধারণ নাম বোঝায়। যেমন দেখো, কাউ। কাউ বলতে এটা কোনো নির্দিষ্ট কোনো প্রাণী নয়, এটা বলতে ওই গরু যে রয়েছে, এই গরু এটা সাধারণ একটি নাম। যেমন এখানে আরো এক্সাম্পল দেওয়া যায়, বয়, গার্ল, টিচার, ফাদার, মাদার। এগুলো হচ্ছে। আমরা এবার কনক্রিট নাউন দেখব। কনক্রিট নাউন কি? A noun that can be seen, touched or held is called a concrete noun. Actually, it refers to objects that are material and can be perceived by the human senses. অর্থাৎ
যে নাউনের বাহ্যিক অস্তিত্ব রয়েছে, অর্থাৎ যাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তাকে কনক্রিট নাউন বলা হয়। এই নাউন দেখা যায়, ধরা যায় এবং ছোঁয়া যায়। যেমন ট্রি দেখা যায়, হাউস দেখা যায়, পিপল দেখা যায়, স্টুডেন্ট দেখা যায়, বার্ড দেখা যায়, আয়রন দেখা যায়। এগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তাই এগুলো হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। প্রপার নাউন, a noun that is used to name a specific person, place or thing is called a proper noun. অর্থাৎ প্রপার নাউন বলতে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায়, নির্দিষ্ট করে। যেমন যদি বলা হয় স্কুল, এটি কমন নাউন, কিন্তু এর পূর্বে যদি নাম জুড়ে দেওয়া হয় স্বর্ণগ্রাম রাধানাথ হাই স্কুল, তাহলে এটি স্পেসিফিক হয়ে গেল। ভিলেজ, গ্রাম, জায়গার নাম, কিন্তু এটি হচ্ছে কমন। এইটি যদি একটি গ্রামের নাম বলা হয় যেমন কামারখাড়া, তাহলে এটি হয়ে যায় একটি স্পেসিফিক, তাহলে এটি হচ্ছে প্রপার নাউন। এবং মনে রাখবে, প্রপার নাউনের প্রথম অক্ষর সর্বদা বড় হাতের হবে, সর্বদা বড় হাতের হবে প্রপার নাউনের প্রথম অক্ষরটি। এরপরে আসি কমন নাউন। এ কমন নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রেফার্স টু এ জেনারেল পারসন, প্লেস, থিং অর আইডিয়া। অর্থাৎ কমন নাউন হচ্ছে একটি সাধারণ কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম। এটি নির্দিষ্ট নয়, এটি সাধারণ। যেমন দেখো, আমি একটি এক্সাম্পল রেখেছি, কাউ। কাউ একটি সাধারণ নাম। এখন তোমাদের যদি কোনো গরু থাকে, গরুটির যদি একটি নাম দিয়ে দাও, তাহলে সেটি হবে প্রপার নাউন। কিন্তু তুমি যখন সাধারণ বলবে কাউ, তখন সেটি কিন্তু হবে কমন নাউন। এবার আসি কালেকটিভ নাউন। এ কালেকটিভ নাউন is a word that refers to a group of people, animals or things. এখানে কিন্তু বলা হচ্ছে গ্রুপ অফ, একদল, একদল অর্থাৎ এক জাতীয় সকলকে বোঝায়। এটা হবে এক জাতীয়। যেমন এক জাতীয় মানুষ হতে পারে, মানুষের মধ্যে হতে পারে পুলিশ, আর্মি, টিম, এগুলো এই মানুষ নিয়ে এক দল, এক গ্রুপ। অ্যানিমাল আর থিং অর্থাৎ পশু বা বস্তু। যেমন এখানে কিছু এক্সাম্পল দেখো, এ হার্ড অফ কাউস, অর্থাৎ এ হার্ড অফ কাউস মানে এ গ্রুপ অফ কাউস। এ ফ্লক অফ বার্ডস, এ স্কুল অফ ফিশ, এ swarm of bees, a gaggle of geese, a pack of wolves, a pride of lions, a colony of ants, a crowd of people, a litter of puppies, a troop of monkeys, a class of eggs, a bunch of grapes, a team of players, a crew of soldiers, a library of books, a bouquet of flowers. এখানে উচ্চারণটা দেখো, বুকে, বুকে, এখানে কিন্তু টির উচ্চারণটি হবে না, বুকে। A bouquet of flowers, a flock of sheep. তাহলে এগুলো সবগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আমরা এবার 4 নাম্বারটি দেখি, ম্যাটেরিয়াল নাউন। A material noun is a word that refers to a physical substance or material that can be seen, touched or measured. অর্থাৎ এটি হচ্ছে কোনো বস্তুবাচক, যাকে এটা কিন্তু গণনা করা যায় না, এটাকে ওজন বা পরিমাপ করতে হয়। এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন।
আমরা এবার এই নাউনকে যে আরো একটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে, দ্বিতীয় দৃষ্টিকোণ, সেটি নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। এটা হচ্ছে তার কাউন্টেবিলিটি নিয়ে, যে গণনার দিক দিয়ে নাউন হচ্ছে দুই প্রকার। তোমরা জেনে রাখো, গণনার দিক দিয়ে নাউন হচ্ছে দুই প্রকার। দেখো এখানে তোমরা একটু পড়ো। প্রথমে দেখো কাউন্টেবল নাউন এবং দ্বিতীয়টি হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ এখানে গণনা করা যায় কি যায় না। কাউন্টেবল নাউন, a noun that can be counted is called a countable noun. অর্থাৎ যে নাউনকে গণনা করা যায় তাকে বলা হয় কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, a noun that can be counted is called an uncountable noun. অর্থাৎ যে নাউনকে গণনা করা যায় না সেটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা যদি ছকের মাধ্যমে দেখি, দেখো যে কোনগুলো কাউন্টেবল, কোনগুলো আনকাউন্টেবল। নাউন এটা হচ্ছে কাউন্টেবল। এই কাউন্টেবল দেখো প্রপার নাউন, এটিকে কাউন্ট করা যায়। কমন নাউন এটিও কাউন্ট করা যায়। আর কালেকটিভ নাউন এটিও কাউন্ট করা যায়। এখন যদি আনকাউন্টেবল দেখি, ম্যাটেরিয়াল নাউন যেটি কাউন্ট করা যায় না, আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটিও কাউন্ট করা যায় না। এখন যদি আমরা সারমর্মের দিকে আসি, তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি যে নাউন 5 প্রকার। আমরা সাধারণভাবে, যেটি তোমরা প্রাইমারি স্কুলে পড়েছো, নাউন 5 প্রকার পড়েছো: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এখন যেহেতু তোমরা একটু বড় হয়েছো, সেহেতু তোমরা আমি যেভাবে ভাগ করলাম এটা সমস্ত বইয়ের মধ্যে এভাবেই কিন্তু দেখানো হয়েছে। এই দুটি দৃষ্টিকোণ থেকে নাউনকে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে গণনার দিক থেকে, আর একটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই নাউন সম্পর্কে একটু ধারণা পেলে, তোমরা এখন যদি তোমরা টেক্সট পড়ার সময় কোন ওয়ার্ডগুলো নাউন এইটি একটু খেয়াল করো, তাহলে ইনশাল্লাহ তোমরা নাউন সম্বন্ধে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমি তাহলে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।